দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটো। তৌইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌইল, বাংলাতে হবে লম্বা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খারবান অর্থাৎ খারাপ, কাসির অর্থাৎ খাটো, তৌইল অর্থাৎ লম্বা, আনা অর্থাৎ আমি, শগল অর্থাৎ কাজ, জামাল অর্থাৎ উট। মাতরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মাতরুজ, বাংলাতে হবে ভরা। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে নোংরা। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলাতে হবে রাত। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাতরুজ অর্থাৎ ভরা, নাদাফা অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ নোংরা, বিল্লেল অর্থাৎ রাত, ইয়াউম অর্থাৎ দিন, জেইন অর্থাৎ ভালো। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ। মেহেনা অর্থাৎ পেশা, আরবিতে হবে মেহেনা, বাংলাতে হবে পেশা। মাইসির অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসির, বাংলাতে হবে উচিত না। জিনসিয়া অর্থাৎ নোংরা, আরবিতে হবে জিনসিয়া, বাংলাতে হবে নোংরা। সাকান অর্থাৎ বাসস্থান, আরবিতে হবে সাকান, বাংলাতে হবে বাসস্থান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফাদি অর্থাৎ খালি, জালান অর্থাৎ রাগ, মেহেনা অর্থাৎ পেশা, মাইসির অর্থাৎ উচিত না, জিনসিয়া অর্থাৎ নোংরা, সাকান অর্থাৎ বাসস্থান। ইত্তেসাল অর্থাৎ সুযোগ, আরবিতে হবে ইত্তেসাল, বাংলাতে হবে সুযোগ। শাকুজ অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে শাকুজ, বাংলাতে হবে হাতুড়ি। কুরেক অর্থাৎ বেলচা, আরবিতে হবে কুরেক, বাংলাতে হবে বেলচা। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলাতে হবে পাইপ। লেইশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেইশ, বাংলাতে হবে কেন। ব্লক অর্থাৎ ইট, আরবিতে হবে ব্লক, বাংলাতে হবে ইট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইত্তেসাল অর্থাৎ যোগাযোগ, শাকুজ অর্থাৎ হাতুড়ি, কুরেক অর্থাৎ বেলচা, মাসুরা অর্থাৎ পাইপ, লেইশ অর্থাৎ কেন, ব্লক অর্থাৎ ইট। সিল্ক অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার, আরবিতে হবে সিল্ক, বাংলাতে হবে ইলেকট্রিক ওয়্যার। জারুদিয়া অর্থাৎ প্লাস, আরবিতে হবে জারুদিয়া, বাংলাতে হবে প্লাস। বেলাত অর্থাৎ টাইলস, আরবিতে হবে বেলাত, বাংলাতে হবে টাইলস। ক্যারবি অর্থাৎ টিন, আরবিতে হবে ক্যারবি, বাংলাতে হবে টিন। রমেল অর্থাৎ বালু, আরবিতে হবে রমেল, বাংলাতে হবে বালু। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলাতে হবে মাটি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সিল্ক অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার, জারুদিয়া অর্থাৎ প্লাস, বেলাত অর্থাৎ টাইলস, ক্যারবি অর্থাৎ টিন, রমেল অর্থাৎ বালু, তুরাব অর্থাৎ মাটি। লৌন অর্থাৎ রং, আরবিতে হবে লৌন, বাংলাতে হবে রং। হাবিল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবিল, বাংলাতে হবে দড়ি। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলাতে হবে কাঠ। হাদিদ অর্থাৎ লোহা,
আরবিতে হবে হাদিদ, বাংলাতে হবে লোহা। আমুদ অর্থাৎ পিলার, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে পিলার। চাব্বা অর্থাৎ কংক্রিট, আরবিতে হবে চাব্বা, বাংলাতে হবে কংক্রিট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লৌন অর্থাৎ রং, হাবিল অর্থাৎ দড়ি, খেসাব অর্থাৎ কাঠ, হাদিদ অর্থাৎ লোহা, আমুদ অর্থাৎ পিলার, চাব্বা অর্থাৎ কংক্রিট। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ করা। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। সিনুর অর্থাৎ ড্রিল মেশিন, আরবিতে হবে সিনুর, বাংলাতে হবে ড্রিল মেশিন। মুফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার, আরবিতে হবে মুফাক, বাংলাতে হবে স্ক্রুড্রাইভার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়েন অর্থাৎ কোথায়, জাওয়াল অর্থাৎ মোবাইল, সাক্কার অর্থাৎ বন্ধ করা, মুফতা অর্থাৎ চাবি, সিনুর অর্থাৎ ড্রিল মেশিন, মুফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমাকে। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। দারাব অর্থাৎ মেরেছে, আরবিতে হবে দারাব, বাংলাতে হবে মেরেছে। এবি অর্থাৎ লাগবে, আরবিতে হবে এবি, বাংলাতে হবে লাগবে। মিন্নি অর্থাৎ এদিকে, আরবিতে হবে মিন্নি, বাংলাতে হবে এদিকে। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমাকে, সাইয়ারা অর্থাৎ গাড়ি, দারাব অর্থাৎ মেরেছে, এবি অর্থাৎ লাগবে, মিন্নি অর্থাৎ এদিকে, হিনা অর্থাৎ এখানে। খেপসা অর্থাৎ বিরিয়ানি, আরবিতে হবে খেপসা, বাংলা অর্থ হবে বিরিয়ানি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খেপসা খেপসা অর্থাৎ বিরিয়ানি, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, তুফা অর্থাৎ আপেল, পর্তুগাল অর্থাৎ কমলা। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথমে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। বেদ অর্থাৎ বাসা, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে বাসা। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল অর্থাৎ প্রথমে, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, বেদ অর্থাৎ বাসা, সৌবি অর্থাৎ করা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ হবে টাকা নেই। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এই, কেইফ অর্থাৎ কেমন, আনা অর্থাৎ আমার, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, সওয়া সওয়া অর্থাৎ সাথে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। মোজেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ খারাপ, আরবিতে হবে মোজেন, বাংলা অর্থ হবে খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, মাতার অর্থাৎ বৃষ্টি, হুরমা অর্থাৎ মহিলা, জেন অর্থাৎ ভালো,
মোজেন অর্থাৎ খারাপ। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক করা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। মাফিরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যাব না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা, লেশ অর্থাৎ কেন, গিরগির অর্থাৎ বকবক করা, আলিয়ম অর্থাৎ আজ, মাফিরো। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই অথবা নেই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, মাফি অর্থাৎ নাই, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। রাজ রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলা অর্থ হবে ব্যথা। শোয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়া, বাংলা অর্থ হবে একটু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মারিদ অর্থাৎ অসুস্থ, ফি অর্থাৎ আছে, রাজ অর্থাৎ মাথা, আউয়ার অর্থাৎ ব্যথা, শোয়া অর্থাৎ একটু। গুজ অর্থাৎ কাটা, আরবিতে হবে গুজ, বাংলা অর্থ হবে কাটা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। ওয়াজেদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে খুব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গুজ অর্থাৎ কাটা, রো অর্থাৎ যাওয়া, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, ওয়াজেদ অর্থাৎ খুব। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলা অর্থ হবে চুল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, আনা অর্থাৎ আমার, এবি অর্থাৎ চাই, শার অর্থাৎ চুল। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা, কথা বলা। মুমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মুমনু, বাংলা অর্থ হবে নিষেধ। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ কথা বলা, মুমনু অর্থাৎ নিষেধ, মক্তব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।